এ ভাই এই আপনারা কেউ আছেন? আমার থানা রেজাউল ভাইরে মারছে ভাই, আপনারা কেউ একজন আছেন ভাই? এ ভাই এই সেনাবাহিনী ভাই। আসসালামু আলাইকুম। কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে। গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ, যেটাকে ওরা মব নাম দিয়েছে। সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায়, এটা ডিজিএফআই, প্রথম আলো, ডেইলি স্টার, কিছু সুশীল এবং গোয়েন্দা সংস্থা, এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে। মাঠে থাকতে হবে। ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে। আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে, তারা যা মনে চায় তাই করতে পারবে। গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুখ্যাতি বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। বাংলাদেশে নাকি ইউএস এর এম্বাসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দিবে, এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে। তো এই কাজগুলো তারা কেন করছে? আপনি দেখবেন গোলাম ময়লা রনি, আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে, ডাক্তার জায়েদুর, আপনার রুমিন ফারহানা আপার, উনি নাকি আবার পার্ট টাইম স্বামী। মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইরে, ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে, রুমিন ফারহানা তার সংসার ভেঙে দিচ্ছেন। এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন, কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গিয়েছে। আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়েদ সহ তার ফেসবুক পোস্ট করেছে। তো জায়েদ এই হচ্ছে ওই যে হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা, সব ওনার একটা ইউনিভার্সিটি আছে, সেটাও সে এখন দেখভাল করছে, তার ব্যবসা পাতি সব জায়েদ দেখাশোনা করছে। আর ডিজিএফ এর ভাতা তো তিনি পাচ্ছেনই। তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার, সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকার যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে, সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে। তো জাতীয় পার্টির এই আলোচনায় আসবো, তার আগে একটু বলে নেই যে গত 2 দিনে, এক সপ্তাহে 2বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ এটা এই শেখ হাসিনা ধরেন গেল 15 বছর, আমি যদি শেষ 1 মাসের কথা ধরি, আপনাদের মনে আছে 19 বা 18 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম, বা 20 তারিখে, যখন ব্ল্যাক আউট চলছিল, যে শেখ হাসিনা পালিয়েছে। তো আমাদের কাছে যে তথ্য ছিল, আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটার, আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপর যখন সব ইন্টারনেট অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন, তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই তো, যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শোনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে, এভাবে তিনি পালিয়েছেন। তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পারে না, কিছুই হয় নাই, সরকার খুব অবস্থানে, ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো, যা লাগে সবাই থাকবো, হাসিনার সাথে আছি, এগুলো বলানো হয়েছে। বলিয়ে আসলে একটা বেলুন ফোলানো হয়েছে, সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই। সো আমি সেটা চাই না, আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা, তাদেরকে মাঠে থাকতে হবে। ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এটার কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। এই পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া, এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনা প্রধান আছে, এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান, এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড। এটা সম্ভবই না, কখনই হয় নাই, কখনো হবেও না, একমাত্র বাংলাদেশে হয়েছে। এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। চুপ না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে, এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। তো বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিএনপির পোস্ট বিএনপির, এদিকে জামাত পিআর নিয়ে নানা নিয়ে, জানি না, আমার জীবনে ভাই নাম শুনি নাই পিআর টিআর, সেই দাবি জামাত কেন আনছেন জানি না। আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচড়া শুরু করে দিয়েছেন, কে কার দলে কত পরিমাণে লোক নেবে। অতএব এই 2 রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে, তাদেরকে এক থাকতে হবে, তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে। আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন
তারা এখন তাদের যেই কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন, দিল্লিতে বসে সারাদিন ফ্রেন্ডস কাছাকাছি ফলোয়ার আছে। তো 2 মিলিয়ন একটা পেজের মধ্যে 1000 থেকে 10,000 কমেন্ট হয়, অ্যাভারেজ ধরলে ধরেন 3-4 হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয়। এটাই বিশাল। এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার, আকামা শেষ ইন্ডিয়াতে, আকামার অভাবে কেউ কাজ করতে পারে না, তো কাজ তো নাই ওই জায়গায়, ওখানে যায় যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায়, এগুলো নিয়ে নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে। কখন ওদের নানান জাতির পিতা, একবার ট্রাম্প জাতির পিতা হয়, ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা, এক এক সময় এক একজন জাতির আব্বা, সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে, নমন ইয়ে টিয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগো দে, কিছু একটা দে, কিছুই হয় না। তো এইভাবে ওরা সারাদিন চালায়। ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন। এতদিন ওরা লুটপাট করেছে, এখন অন্য দল যারা আছেন তারা লুটপাট করছেন, তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই, এখন ওদের দরকার। ওরা সারাক্ষণ, আমরা কিন্তু যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কি হচ্ছে না হচ্ছে, অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে। এখন ওরা ওইটা করে, এটা দোষের কিছু না, করতে থাকেন। ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু, এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কমেন্ট, কিরে ভয় পাইছিস? ভাই অবশ্যই ভয় পাই। এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। 6 মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এটা সেই দেশ। 7 জন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভয় পাই। আজকে যে অবস্থা দেখছেন না, এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে, আবার ফের কামব্যাক করে, দেখবেন ওরা বলতো না যে 10 লাখ মানুষ মারা যাবে, 5 লাখ মারা যাবে, এটা ওরা মিন করে, ওরা এটা করবে, অস্তিত্ব থাকবে না আপনাদের। অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় পায়, ভয় না পাওয়ার কিছু নাই। ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব। এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে, সেটাও তারা হতে দিতে চায় না। প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম এগুলি সবসময় বাম দিয়ে ভাই মানুষ উটকি পরিষ্কার করে। বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না। বাম এগুলি হাগুর মতো মনে করেন, ময়লা পাশে রাখতে হবে। এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার তারা ধর্ষণ করেছে, শিবির তাকে ধর্ষণ করেছে, এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা খুলে শুরু করে, ঠিক নাই, মহিলা হইতে সাবধান। বানচাল করার চেষ্টা, নির্বাচন হইতে দিবে না, এইভাবে যাবে তাদের মতো করে। তারা ওয়াকারকে নিয়ে আসা, তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে, অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে। গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি, হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে, আমরা দেখছি ভাই, কোনো টেনশন করেন না, এটা বিচার হবে। ভাই এই গত 15 বছরে এই ঘটনা ঘটে নাই কখনো। বহুত কিছু হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়নি। এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক সব ডিজিএফআই খেলা। এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে, হাঁসের মাংস খেতে গিয়ে। হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি? মানুষ যে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে, ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে। একজন উপদেষ্টা, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন। কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না। কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না? মুক্তিযোদ্ধা চারের বাল নাকি? গরুর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলে থাপড়াইতে মন চায়, শালা সব ভুয়া মুক্তিযোদ্ধা, সব শালার ভুয়া মুক্তিযোদ্ধা। দেখছেন না এই যে ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা, পিনাকিদার ভিডিও দেখেন 2-3 দিন আগে। এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন ব্যাজ লাগায় চলে। বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেয় না। এখন নাতনিদের স্কুল পর্যন্ত তাদের কেন রে ভাতা দেয়, তোদের ভাতা নিছিস, এটাই তো না ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা। তোরা দেশ স্বাধীন করছিস, দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই ইন্ডিয়া, তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে। 24 দেশ স্বাধীন।